আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কখন একটা ছেলে সন্তান জন্ম নেবে আর কখন একটা মেয়ে সন্তান জন্ম নেবে। আর আরেকটা যেটা হচ্ছে মজার বিষয় আছে, আবার দুঃখেরও বিষয়, যে কিছু কিছু অবুঝ স্বামী আছে যারা হচ্ছে বউকে ধরে পিটায়, কেন মেয়ে সন্তান হলো তার জন্য বউকে দোষারোপ করে। তো স্ত্রীকে দোষারোপ করাটা কতটা অযৌক্তিক সে বিষয়টা নিয়েও আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধৈর্য ধরে দেখতে থাকুন। একটা সন্তান তখনই জন্মগ্রহণ করে যখন এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়। পুরুষের দেহ থেকে শুক্রাণু উৎপন্ন হয় আর স্ত্রীর দেহ থেকে হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হয়। যখন এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে তখনই একটা সন্তানের জন্ম নেবে। কিন্তু এই শুক্রাণুর মধ্যে দুইটা ক্রোমোজোম থাকে, যেটা হচ্ছে এক্স আর ওয়াই। আর ডিম্বাণুর মধ্যেও ঠিক দুইটা ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স আর একটাও এক্স। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য রাখুন। ডিম্বাণু সবসময় হচ্ছে, অর্থাৎ স্ত্রী সবসময় এক্স এক্স ক্রোমোজোম বহন করছে, কিন্তু পুরুষ এক্স ওয়াই ক্রোমোজোম বহন করছে। এই দুইটা ক্রোমোজোমের মধ্যে এক্স ওয়াই এক্স এক্স টোটাল চারটার মধ্যে শুধুমাত্র দুইটা ক্রোমোজোমের মিলন ঘটবে। ঠিক আছে, যখন পুরুষ ওয়াই ক্রোমোজোম দিবে আর স্ত্রীর দেহ থেকে এক্স ক্রোমোজোম আসবে, তখন এই এক্স আর ওয়াই মিলিত হয়ে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেটা হবে ছেলে সন্তান। অথবা যদি পুরুষ এক্স ক্রোমোজোম দেয় আর স্ত্রী যদি এক্স ক্রোমোজোম দেয়, তাহলে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেটা হবে মেয়ে সন্তান। একটু ভালো করে লক্ষ্য করুন, পুরুষ একবার এক্স ক্রোমোজোম দিচ্ছে, একবার ওয়াই ক্রোমোজোম দিচ্ছে, বাট স্ত্রী সবসময় এক্স ক্রোমোজোম দিচ্ছে। যখন এক্স এর সাথে ওয়াই এর মিলন হবে তখন সেই সন্তানটা হবে ছেলে সন্তান, আবার যখন এক্স এর সাথে এক্স এর মিলন হবে তখন সেই সন্তানটা হবে মেয়ে সন্তান। এখানে স্ত্রী কিন্তু হচ্ছে নিরপেক্ষ, সে কোনো ভূমিকাই পালন করছে না। ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে পুরুষের উপর। পুরুষ যদি এক্স ক্রোমোজোম দেয় তখন পুরুষের দেহ থেকে যে এক্স আসবে আর স্ত্রীর দেহ থেকে যে এক্স আসবে সেই এক্স এক্স মিলিত হয়ে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। আবার পুরুষ যখন ওয়াই ক্রোমোজোম দিবে আর স্ত্রী যখন এক্স ক্রোমোজোম দিবে তখন এক্স আর ওয়াই মিলিত হয়ে একটা পুত্র সন্তানের জন্ম হবে। তো সন্তান ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে স্বামীর উপরে। কিন্তু অনেক পরিবার আছে, এখন আসলে আমাদের সমাজে এই বিষয়টা কম হয়। অনেক আগে কি হতো, কন্যা সন্তান হলে স্ত্রীকে ধরে পেটাতো, কেন মেয়ে সন্তান হলো। ঠিক আছে, বাট মেয়ে সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে স্বামীর উপরে। ঠিক আছে, যদি পেটানোই দরকার হতো তাহলে স্বামীকে পেটানো উচিত ছিল, কারণ সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে টোটালি স্বামীর উপরে। সে যখন ওয়াই ক্রোমোজোম দিবে তখন ছেলে হবে, যখন এক্স ক্রোমোজোম দিবে তখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। আসলে একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কোনো মানুষ ডিসাইড করে দিতে পারে না। ঠিক আছে, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। বরঞ্চ আমরা যেটা করতে পারি শুধুমাত্র দোয়া করতে পারি যে আল্লাহ আমাদের একটা ছেলে সন্তান দরকার, ছেলে সন্তান দান করুন, অথবা আল্লাহ আমাদের একটা মেয়ে সন্তান দরকার, আমাকে একটা মেয়ে সন্তান দান করুন। সুতরাং এরকম ভুল বুঝে বউকে পিটানো ঠিক না। ঠিক আছে, আশা করি যারা ভিডিওটা দেখতেছেন ভুল করেও বউকে পেটাবেন না, অথবা কেন ছেলে সন্তান হলো কেন মেয়ে সন্তান হলো সেটা স্ত্রীর উপর চাপিয়ে দিবেন না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।